এক একজন শিক্ষক সমিতির সভাপতি হবে, তার ইউনিভার্সিটি থেকে যদি ইউনিয়ন নিয়োগ দেয় সে তারে ভোট দিবে, ডিপার্টমেন্ট আধিপত্য করতে পারবে, বিধিতাকে অবরুদ্ধ করতে পারবে। এই সমস্ত চিন্তাধারা থেকে তারা কি করতেছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা টোটালি নিচ্ছে না। কিন্তু আমরা চাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ের স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থে এই সমস্ত সিন্ডিকেট আমরা ভাঙিয়ে দিব। শিক্ষার্থীদের একটা স্বপ্ন, অনেকেরই স্বপ্ন পড়ালেখা শেষ করে নিজ নিজ বিভাগের টিচার হবে, অনেকের স্বপ্ন। কিন্তু কষ্ট মানে দুঃখ হলো এটাই সত্যি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটা বিশাল সিন্ডিকেট। এই সিন্ডিকেট অনেক সময় বিসির অবরুদ্ধ করে, অনেক সময় শিক্ষার্থীদের উপরে একটা স্বৈরাচার মানে স্বৈরাচারিতা করে, যে তাদের কথা না শুনলে তারা সিজিপিএর মার্ক কমিয়ে দিবে, অ্যাসাইনমেন্টের মার্ক কমিয়ে দিবে, পরীক্ষা ভালো দিলে তার রেজাল্ট কমাই দেওয়া হচ্ছে। প্রতিনিয়ত এগুলি চলতে চলতে এই বিশ্ববিদ্যালয় একটা তলানির শেষ পর্যায়ে চলে গেছে। সেই জন্য আমাদের দাবি, যদি যোগ্য হয় সর্বপ্রথম আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সব বিবেচনা করতে হবে। যোগ্য ক্যান্ডিডেট দেওয়া নেয়, এবং যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোগ্য হয় তার জন্য আবার নেওয়া। আপনারা অবগত বিষয়টা নিয়ে আগে থেকে জানেন। আমাদের বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক ডিপার্টমেন্টের আমাদের বন্ধু, সে ছাত্রলীগের সাথে জড়িত, এবং সে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সে মেধাবী শিক্ষার্থী, সে গোল্ড মেডেলিস্ট, সে ফ্যাকাল্টি ফার্স্ট, সে ডিপার্টমেন্টের ফার্স্ট। সে এত কিছু থাকা সত্ত্বেও আমাদের বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সে বাতিল হয়ে গেছে। তার ইয়েটা এখানে নেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা সবাই জানি ইকোনমিক্স ডিপার্টমেন্টে অটোমেটিক 7 জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছে, তারপরও আবারও কেন জাহাঙ্গীরনগর নেওয়া হলো। এই নিয়ে আজকে আমাদের সকল সাধারণ শিক্ষার্থীর ভিতরে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের, যোগ্য শিক্ষার্থীদের নেওয়া হচ্ছে না? তাহলে কি আদৌ তারা যোগ্য না, নাকি আদৌ শিক্ষকরা তাদেরকে সঠিক মূল্যায়ন করতে পারতেছে না, নাকি শিক্ষকরা তাদের পড়াতে পারতেছে না, না শুধু নামে গোল্ড মেডেল দেওয়া হচ্ছে, ফ্যাকাল্টি ফার্স্ট দেওয়া হচ্ছে? তো এই প্রশ্ন আমাদের সকল শিক্ষার্থীর। আমরা এই নিয়ে ভাইস চ্যান্সেলরের কাছে গেছিলাম, স্যারের সাথে আমাদের কথা হয়েছে, আমাদের সকল শিক্ষার্থীর মতামত আমরা জানাইছি। স্যার আমাদেরকে এখনও সেরকম কোনো ফলপ্রসূ আশ্বাস দেননি। বের হচ্ছে কিনা সেই দিকে তার তদারকি করা, যদি সেই দিকে তদারকি করতো তাহলে উনি কিন্তু আজকে কথা বলতে পারতো না। আবার ছেলেদের যোগ্য এই কথা কিন্তু বিসি তারা নিজের মুখ দিয়ে বলছে, পরবর্তীতে ভিতরে যারা ছিল তারা সবাই শুনছে যে বিসি তার অনেক প্রেশারের জন্য সর্বশেষ বাধ্য হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিতে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।